ঈশ্বরীয় শ্রীমত মেনে চললে কি হয়? ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করার সাথে সাথেই আমাদের বুদ্ধির বিকাশ হতে শুরু করে, আর সমস্ত সত্য আমাদের সামনে উদ্ঘাটিত হয়ে যায়। আর তখনই আমরা সত্য আর অসত্যকে উপলব্ধি করতে পারি। দিব্য বুদ্ধিদাতা পরমাত্মা শিব গীতা জ্ঞানের দ্বারা আমাদের দিব্য বুদ্ধি প্রদান করেন আর আমাদের জ্ঞানচক্ষু খুলে দেন। আমাদের তখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়। আমাদের অনুভব হয় যে অজ্ঞানতাবশত আমরা কি কি বিকর্ম করেছি। গতকাল আমরা স্বাধীনতা দিবস পালন করেছি। সকল ভারতবাসী যেই প্রান্তেই রয়েছেন সেখানে থেকেই এই মহান দিবসটিকে অত্যন্ত গর্বের সাথে পালন করেছেন। আত্মা স্বয়ং হলো স্বাধীন, কিন্তু এই দেহরূপী খাঁচায় কারাগারের মতো আজ সকলের আত্মা দেহবোধে পরাধীন হয়ে আছে। আজ আমরা যদি ঈশ্বরীয় জ্ঞানকে সঠিকভাবে বুঝে জীবনে ধারণ করতে পারি, তাহলে দেখব জীবন কতটা বদলে গেছে। আমার চিন্তন, আমার মান্যতা, আমার আহার, আমার ব্যবহার, বোলচাল, পরিবেশ সব বদলে গেছে। মনে হবে আমি আত্মা আগের তুলনায় কত হালকা হয়ে গেছি। আমি আত্মা যেন মুক্তির স্বাদ পেয়েছি। এই মুক্তির চেতনায় ধীরে ধীরে আমি আত্মাকে প্রথমে মুক্তিতে, তারপর জীবন মুক্তিতে নিয়ে যাবে। এভাবে আমরা নিজেদেরকে দেহবোধের পরাধীনতা থেকে স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারি, আর তখনই সত্যিকারের স্বাধীনতা প্রাপ্ত হবে। দুঃখ, কষ্ট, অশান্তি, হতাশা, নিরাশা, ভয় থেকে। ঈশ্বরীয় জ্ঞানই হলো একমাত্র অস্ত্র, যার দ্বারা আমরা আমাদের মধ্যে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসারূপী আসরিক অবগুণ থেকে মুক্তি পেতে পারি। জীবনকে শ্রীকৃষ্ণের মতো সাজাতে পারি। স্বয়ং পরমাত্মা এই ধরাধামে এসেছেন আমাদের অহংকারী রাবণ রাজ্য থেকে মুক্ত করতে। শিব বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে নিজের লৌকিক আর অলৌকিক জীবনের ভারসাম্য বজায় রেখে চলতে হবে। আমি তোমাদের বিদেহী পিতা। আমি তোমাদের অর্থাৎ দেহধারীদেরকে বিদেহী বানাবার জন্য পড়াই। তিনি বলেন, বাচ্চারা, তোমরা নিজেকে দেহবোধ থেকে মুক্ত করে আত্মা অনুভব করো। লৌকিক আর অলৌকিকের ভারসাম্যই আমাদের সুখময় জীবনের মন্ত্র। আমাদের লৌকিক জীবনকে ত্যাগ করে নিজের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে সন্ন্যাসী হওয়া উচিত নয়। আমাদের তো শরীরে থেকেই আত্মিক স্থিতিতে স্থিত হয়ে নিজের দায়িত্ব কর্তব্যকে পালন করে যেতে হবে। দেহের বোধ থেকে নিজেকে এবং সবাইকে মুক্তির অনুভব করাতে হবে। প্রতিটি গৃহকে স্বর্গ বানাতে হবে, তবেই রামরাজ্য তৈরি হবে। আসুন আমরা ঈশ্বরীয় শ্রীমতে চলে নিজেদেরকে শ্রীকৃষ্ণ রূপে সজ্জিত করি। সবাই পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।